আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে অপারেশন ক্যাপাসিটির যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। আর হচ্ছে আমরা ক্যাপাসিটি গ্রাফ হচ্ছে কিভাবে করি সেগুলো নিয়ে হচ্ছে ডিসকাশন করব। ওকে, যেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট ফর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো ফার্স্টে হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে আমার একটা এক্সেল ফরম্যাট। এই ফরম্যাটে মেইনলি হচ্ছে আমার ইনপুট দেওয়া হয়, দেন হচ্ছে সেখান থেকে হচ্ছে আমার গ্রাফ দেখে এই বটল নেকটা অ্যানালাইসিস করি। পরে হচ্ছে আমার লাইনটা হচ্ছে ব্যালেন্স আছে নাকি সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করি। তো সেটার আগে গ্রাফে এন্ট্রি দেওয়ার আগে ফার্স্ট হচ্ছে আমাদের একটা র শিট থাকে, একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে ডাটাগুলো কি করতে হয়, কালেক্ট করতে হয় আর কি। সেই ফরম্যাটটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই ফরম্যাটটা। হ্যাঁ, এক একটা কোম্পানিতে হচ্ছে এক এক রকম হচ্ছে ফরম্যাট ইউজ করা হয়। তো আমি একটা কোম্পানির ফরম্যাট নিয়ে এখানে ডিসকাশন করব। তো এখানে হচ্ছে আমার যে অপারেশন বুলেটিন থাকবে, অপারেশন বুলেটিন কি সেটা নিয়ে তো আমরা সবাই জানি। আমার যে লেআউটটা হবে কোন অপারেশনের পর কোন অপারেশনটা করতে হবে সেটা হচ্ছে সেই লেআউটটা দেয়া থাকে। কত করে টার্গেট থাকবে, কয়টা মেশিন থাকবে, এসএমবি কত থাকবে, কোন মেশিন দিয়ে করতে হবে, সেগুলো হচ্ছে সব কিছু হচ্ছে আমার অপারেশন যে বুলেটিনটা থাকে সেই বুলেটিনে হচ্ছে দেয়া থাকে আর কি। ফার্স্ট হচ্ছে কি ফ্রন্ট এন্ড ব্যাক পার্ট হচ্ছে ম্যাচ করবে। ম্যাচ সে কি করবে, ম্যাচ হচ্ছে আমার হেল্পার করবে। হেল্পার কিসের উপর করবে, টেবিলের উপর করবে। পরে হচ্ছে যে আমার শোল্ডার থাকে টি শার্টের, শোল্ডার হচ্ছে জয়েন করবে কোন মেশিন দিয়ে, ওভারলক মেশিন দিয়ে। অ্যাটাচমেন্ট হচ্ছে আমার প্রেসার ফিট। ওকে, পরে হচ্ছে শোল্ডার জয়েন্টের পর শোল্ডার হচ্ছে ট্রিমিং করতে হয়, ট্যাপ থাকলে সেই ট্যাপ গুলো হচ্ছে কাট করতে হয় আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে হেল্পার করবে। কোন দিয়ে, কোনটা দিয়ে করবে সেটা হচ্ছে আমার কাটার। পরে হচ্ছে কেয়ার লেভেল অ্যাটাচ করে প্লেন মেশিন বা লক স্টিচ মেশিন, অ্যাটাচমেন্ট হচ্ছে প্লেন ফিট। তো এরকম করে আমার যতগুলো অপারেশন আছে সবগুলো অপারেশন সে লিখতে হয়। লিখার পর কোন অপারেশনের এসএমবি কত, এসএমবি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুস। এসএমবি নিয়ে হচ্ছে আমি তো অলরেডি ভিডিও করেছি, সেটা হচ্ছে কাইন্ডলি দেখে নেবেন। 60 / 0.21, 286, মানে 285.71। এটাকে হচ্ছে আমরা রাউন্ড ফিগারে 286 লিখেছি, এখানে হচ্ছে 286। তো শোল্ডার জয়েন্টের এসএমবি দেওয়া হয় আমাদের, অনলি শোল্ডার জয়েন্ট দেওয়া হয় কত, 0.20। তো এসএমবি টার্গেটটা কিভাবে বের করব, 60 / 0.20, 300। তো 60 / আমার এসএমবি টার্গেট। এসএমবি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট বিল, আর 60 হচ্ছে আমার 1 ঘন্টার প্রোডাকশন। 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট। ওকে, এর জন্য হচ্ছে 60 / আমার এসএমবি দিলে হচ্ছে এসএমবি টার্গেটটা আমি পেয়ে যাবো। কোন অপারেটর হচ্ছে কোন অপারেশনটা করছে বা প্রসেস করছে সেটা হচ্ছে তার নাম থাকবে, সে জায়গায় অপারেটরের নাম থাকবে, তার আইডি থাকবে। দেন হচ্ছে আমরা 10 সাইকেল টাইম, 10 সাইকেল মানে হচ্ছে আমি যদি শোল্ডার জয়েনের ক্যাপাসিটি বের করি সেই জায়গায় দাঁড়াবো, আমার যে স্টপ ওয়াচ থাকবে সেটা দিয়ে হচ্ছে আমি 10টা হচ্ছে সাইকেল নিব। মানে হচ্ছে সে হচ্ছে গার্মেন্টসটা হচ্ছে পিক করবে, দেন হচ্ছে আমার প্রেসার ফিটের নিচে রাখবে, দেন হচ্ছে স্টিচ করবে। স্টিচ করার পর সেটা হচ্ছে কি করবে, টেবিলে রাখবে, ওই গার্মেন্টসটা হচ্ছে টেবিলে রাখবে। এইভাবে হচ্ছে একটা সাইকেল হচ্ছে কমপ্লিট হলো। দেন হচ্ছে আবার কি করবে, আরেকটা গার্মেন্টস নিবে, নেওয়ার পর সেটা হচ্ছে কি করবে, স্টিচ করবে। স্টিচ করে হচ্ছে আবার টেবিলে রাখলো। এই গেল আমার 2টা সাইকেল। পর হচ্ছে আবার হচ্ছে আরেকটা গার্মেন্টস নিল, পর হচ্ছে স্টিচ করলো, স্টিচ করে হচ্ছে টেবিলে রাখলো, আবার গেল 3টা সাইকেল। এইভাবে হচ্ছে আমার 10টা হচ্ছে সাইকেল টাইম নিতে হয় আর কি। ওকে, তো 10টা সাইকেল টাইম পেয়েছি আমরা 2। ঠিক আছে, মানে হচ্ছে 2 মিনিট পেয়েছি। ফ্রন্ট এন্ড ব্যাক পার্ট ম্যাচের ক্ষেত্রে বলছি 2 মিনিট পেয়েছি। ইন্টু হচ্ছে 1.7, এখানে 1.7 দ্বারা বোঝানো হয়েছে কি, আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেনলি হচ্ছে আমাদের যে স্টপ ওয়াচটা ইউজ করে সেটাতে হচ্ছে 100 সেকেন্ডে 1 মিনিট ধরা হয়। কিন্তু ওই স্টপ ওয়াচটা না থাকলে আমাদের তখন কি হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, যেটা তো আমরা সবাই জানি। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা স্টপ ওয়াচ আছে, সেটা সেটাতে হচ্ছে 100 সেকেন্ডে 1 মিনিট কাউন্ট হয়। যদি আমার 100 সেকেন্ডে 1 মিনিট কাউন্ট হয় সেখানে হচ্ছে 1.7 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে না। যদি আমার 60 সেকেন্ডে 1 মিনিট করা হয় সেটাকে হচ্ছে 1.7 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু আমরা এখানে হচ্ছে ক্যাপাসিটি বের করব, সেই জন্য হচ্ছে আমাকে সবসময় হচ্ছে যদি 60 সেকেন্ড থাকে 60 সেকেন্ডে হচ্ছে আমার 100 সেকেন্ডে হচ্ছে কনভার্ট করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে 1.7 দেওয়া হচ্ছে মাল্টিপ্লাই করতে হয়। এখন 1.7 কিভাবে আসছে, যদি আমি 100 / 60 মানে হচ্ছে কি 60 সেকেন্ডে 1 মিনিট, আর এখানে হচ্ছে 100 সেকেন্ডে 1 মিনিট, তো 100 / যদি 60 দিই তাহলে কত আসছে, 1.67। তো আমরা রাউন্ড ফিগার হিসাবে এখানে হচ্ছে 1.7
দিয়েছি, ঠিক আছে। আর 1.7টা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে আমার, এখানে কি আছে লাইক হচ্ছে এখানে 2.00, পর হচ্ছে 2.00 সাইকেল টাইম পেলাম আমরা হচ্ছে, যেটাতে জিরো নেই সেটা দেখি হচ্ছে 1.43, এই 43 যেটা আছে সেটা হচ্ছে কি এখানে বোঝানো হচ্ছে 1 মিনিট 43 সেকেন্ড, যে 43 যে সেকেন্ড আছে সেই সেকেন্ডটাকে হচ্ছে আমরা 100 সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তো 100 সেকেন্ডে কনভার্ট করলে 0.4243, আমরা হচ্ছে ট্রিমিং এন্ড আফটার শোল্ডার টেন সেটার হচ্ছে টোটাল টাইমটা বের করবো। তো 0.43 ইন্টু হচ্ছে আমার 1.7, 100 সেকেন্ডে কনভার্ট করছি। তো এখানে কত আসলো 73 সেকেন্ড, ওকে। এটা কি, এটা হচ্ছে আমার 73 সেকেন্ড। তো সেটাকে এখন আমরা কি করব হচ্ছে প্লাস হচ্ছে 1, কারণ আমার হচ্ছে 1 মিনিট 43 সেকেন্ড প্লাস হচ্ছে 1 ধরলে কত পেলাম এখানে 1.731। টাইমটা বের করতে হবে, মানে হচ্ছে 10টা সাইকেল টাইম নিয়েছি না, তো 10 দ্বারা হচ্ছে ভাগ দিতে হবে। তো আমি পেয়েছি কত 1.74 ডিভাইডেড বাই 10, যদি 10 দ্বারা ভাগ দিই তাহলে কত পেয়ে 0.17, এই হচ্ছে 0.17 এভারেজ টাইমটা পেয়ে গেছি আমরা। এভারেজ টাইমটা পাওয়ার পর যে এভারেজ টাইমটা পাবো সেটার থেকে হচ্ছে 15% অ্যালাউন্স দিতে হবে। 15% অ্যালাউন্স হচ্ছে আমার ফিক্সড, ওকে। অ্যালাউন্স কিসে কিসে দেওয়া হয়, আমার বান্ডেলিং অ্যালাউন্স দেওয়া হয়, মেশিন ব্রেকডাউন অ্যালাউন্স দেওয়া হয়, হচ্ছে ফেটিক অ্যালাউন্স দেওয়া হয়, সেগুলো নিয়ে হচ্ছে আমি ডিসকাশন করেছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে। তো এখানে আমরা অ্যাভারেজ কত পেলাম 0.17 ইন্টু হচ্ছে 50% দিব, হ্যাঁ এটা হচ্ছে ফিক্সড। তো 50%-এ দিলে আমি অ্যালাউন্স অ্যালাউন্স কত পাবে 0.0025, ওকে। এখন হচ্ছে রাউন্ড ফিগারে আমরা দুই ঘর পর্যন্ত সংখ্যা নেব, এর জন্য হচ্ছে 0.03, এই তো 0.03 পেয়েছি। এবার কি করতে হবে, এই দুইটা হচ্ছে আমার প্লাস করে দিবে। প্লাস কোনটা কোনটা করতে হবে, একটা হচ্ছে অ্যাভারেজ টাইম যেটা হচ্ছে আমি পেয়েছি, ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে যেটা পেয়েছি অ্যাভারেজ টাইম। আর এখানে হচ্ছে কি আমার অ্যালাউন্স হচ্ছে 0.03 হচ্ছে আমি ক্যালকুলেশন করে পেয়েছি, প্লাস হচ্ছে 15% অ্যালাউন্স পেয়েছি 0.03। তো আমার টোটাল টাইমটা কত, টোটাল টাইম হচ্ছে 0.22, এটা হচ্ছে কি টোটাল টাইম, হ্যাঁ টোটাল যে আমি ফিজিক্যালি যেটা স্টপার ধরে বের করেছি সেটা হচ্ছে টোটাল টাইম 0.22 পেয়েছি। তো 60 ডিভাইডেড বাই 0.22 দিলে কত আসে 273, হ্যাঁ 272.72 আসে, সেটাকে রাউন্ড ফিগারে 273, মানে হচ্ছে তার ক্যাপাসিটি হচ্ছে 273 পিস, ওকে। আন্ডারস্ট্যান্ড, আশা করি সবাই বুঝছেন। আমি হচ্ছে আরেকবার রিপিট করে লাইক হচ্ছে আমি আরেকটা ধরি, এখানে হচ্ছে নেক রিপ জয়েন্ট, নেক রিপ জয়েন্টের অপারেশনে আমার এসএমবি আছে 0.24, ঠিক আছে। তো এসএমবি টার্গেট কিভাবে ক্যালকুলেশন করবো, 60 ডিভাইডেড বাই 0.28, সরি 0.24 না 0.28, 60 ডিভাইড বাই 0.28 মানে হচ্ছে 214 পিস, ওকে। আমার এসএমবি টার্গেট হচ্ছে 214, এটা হচ্ছে আমি টার্গেট দিয়ে দিয়েছি। তো সে হচ্ছে কত পিস করে করতে পারবে সেটা হচ্ছে বের করতে হবে। তো আমি 10টা সাইকেল টাইম যখন নিয়েছি, 10টা সাইকেল টাইমে সময় পেয়েছি 2.46, এটা হচ্ছে আমার 10টা সাইকেল টাইম। তো এখন 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, তো এটাকে কি করতে হবে আমার হচ্ছে 100 সেকেন্ডে কনভার্ট করতে হবে, 0.46 ইন্টু 1.7, তো কত পেলাম 0.72। তো আমার মিড যেটা আছে সেটা প্লাস করতে হবে, প্লাস হচ্ছে কত পেয়েছি এখানে আগেরটাতে ছিল 2, হ্যাঁ। 2 মিনিট 46 থেকে হচ্ছে আমরা 1.7 দ্বারা হচ্ছে কি 0.46 হচ্ছে কনভার্ট করছে, মাল্টিপ্লাই করে পেয়েছি 7.8। তো এটার সাথে 2 হচ্ছে যোগ করে দিতে হবে, তো যোগ করলে কত হয় 2.78, এই তো 2.78 পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এখন 2.78 থেকে হচ্ছে আমি এভারেজ টাইমটা বের করবো। এভারেজ টাইম কিভাবে বের করবো, যেহেতু আমি 10টা সাইকেল টাইম নিয়েছি 10 দ্বারা হচ্ছে ভাগ দিব, ডিভাইডেড করলে হচ্ছে 0.278, এটাকে হচ্ছে আমরা 0.28ও বলতে পারি, ওকে। এখন আমি হচ্ছে কি করলাম 0.28 ইন্টু হচ্ছে 15% অ্যালাউন্স, আগেই বলেছি যেটা হচ্ছে আমার ফিক্সড থাকবে, 15% অ্যালাউন্স করলে হয় 0.042, ওকে। তো আমার অ্যাভারেজ টাইম কত পেয়েছি 0.28, আর 15% অ্যালাউন্স পেয়েছি 0.05। তো আমার হচ্ছে এভারেজ টাইম হচ্ছে 0.28 প্লাস হচ্ছে অ্যালাউন্স হচ্ছে কত 0.04, তো আমার টোটাল টাইম হচ্ছে 32। আমি কত পেয়েছি টোটাল টাইম হচ্ছে 32। এখন হচ্ছে 60 ডিভাইডেড বাই 0.32 মানে হচ্ছে 188 পিস। তো সে কত করে করতে পারবে 188, আমি টোটাল টাইম কত পেয়েছি 0.32, সে করতে পারবে 188 পিস। এখন কি করবে, তো এই যে দুটা পেয়েছি সেটা দেখেন এই গ্রাফটা কিন্তু পুরোটা হচ্ছে ফাঁকা, তাই না। তো এখানে হচ্ছে আমি ক্যাপাসিটি টাইমটা দিব, ক্যাপাসিটি কত পেয়েছি এই জায়গায়, এখানে পেয়েছি ক্যাপাসিটি ফ্রন্ট ব্যাক পার্ট ম্যাচ 0.23, তো দিলাম 0.23।
এই 0.23 দিলে ক্যাপাসিটি আবার 261, 261 কিভাবে আসছে, 60/0.23, এই যে 261। ওকে, পরে হচ্ছে আমার এসএমবি কত এটার, বুলেটিন এসএমবি অনুযায়ী কত পেয়েছি, এসএমবি টার্গেট হচ্ছে 286, এই তো 286, এখানে এন্ট্রি দিব কত, 286। দেন হচ্ছে আবার হচ্ছে শোল্ডার জয়েনে কত পেয়েছি দেখি, শোল্ডার জয়েনে আমি পেয়েছি এই তো টোটাল টাইম বা ক্যাপাসিটি টাইম 0.23, শোল্ডার জয়েনের সেম পেয়েছি 0.23 পেয়েছি, 261 চলে আসছে। শোল্ডার জয়েনের ক্যাপাসিটি কত, জয়েন্টের ক্যাপাসিটি হচ্ছে 0.20, মানে এসএমবি হচ্ছে 0.20 আর এসএমবি টার্গেট হচ্ছে 300, এসএমবি টার্গেটটা দিতে লেখা আছে এসএমবি টার্গেট পার আওয়ার, এই 300 দিলাম। এভাবে করে সবগুলো হচ্ছে আমাদের এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তো এভাবে করে যখন এন্ট্রি করবো তখন অটোমেটিক হচ্ছে এই এই যে ক্যাপাসিটি পার আওয়ার সেগুলো হচ্ছে কি অটোমেটিক চলে আসবে, এটা ফর্মুলায় দেওয়া আছে। তো এখানে হচ্ছে প্রোডাকশন পার আওয়ার, প্রোডাকশন পার আওয়ারটা কিভাবে লেখা হয় সেটা একটু দেখাই দিয়ে। এখানে হচ্ছে আমি আমার ক্যাপাসিটি টাইম হচ্ছে 0.23, এসএমবি টার্গেট আমার বুলেটিন অনুযায়ী টার্গেট হচ্ছে 286 পিস, আর ক্যাপাসিটি করে আমরা পেয়েছি 261 পিস। তো সে হচ্ছে কত করে করবে, 250 পিস, 261 করতে পারবে না, 5 বা 10 পিস হচ্ছে কম বেশি হয় আর কি, হ্যাঁ। তো আমরা হচ্ছে 250 পিস করে ধরি। এখানে হচ্ছে 250 ধরলে হবে না, এখানে হচ্ছে আমার ফ্লোরে সে হচ্ছে কত করে হচ্ছে প্রোডাকশন করতেছে সেটার উপর বেস করে হচ্ছে এখানে লিখতে হবে। যেহেতু আমি তো এখন ফ্লোরে যেয়ে দেখতে পারতেছি না কত, সেজন্য হচ্ছে অ্যাজাম্পশন করে নিলাম একটা, লাইক হচ্ছে সে হচ্ছে প্রোডাকশন দিচ্ছে কত, 250 করে। সে যদি 250 করে দেয় তার পরের জন্য কত পাবে, 250 পাবে, তার পরের জন্য কত পাবে, 250 পাবে। তার ক্যাপাসিটি কিন্তু 316, কিন্তু সে তো 316 এখন করতে পারবে না, কেন করতে পারবে না, তার আগের জন যে আছে শোল্ডার জন সে করছে 250 পিস করে, সে 250 পিস করে পিছে দিয়ে দিবে, পিসের জন যে থাকবে সে করবে 250 পিস পরে। তার পিছে যে আসে তার ক্যাপাসিটি কত পেয়েছে, 231, তো সে এখানে করবে 230 পিস করে, 250 তো করতে পারবে না কারণ তার ক্যাপাসিটি আছে 231 করে, আমি টাইম নিয়ে পেয়েছি, তার ক্যাপাসিটি পেয়েছি 231 পিস, তো 230 করে করবে। তার পিছনে যে আছে সে কত করে করতে পারে, 207 করে, কিন্তু আমি এখানে দিলাম 205। আমি যে ফ্লোরে গেলে তখন দেখবো আর কি সে কত করে করে, এখানে হচ্ছে এক্সাক্টটা দেখাতে হবে, সে প্রোডাকশন কত করে করছে সেটা হচ্ছে এই জায়গায় বসাতে হবে। আর হচ্ছে আমি ক্যাপাসিটি করে কত পেয়েছি সেটা হচ্ছে এই জায়গায় লিখতে হয়। আর আমার এসএমবি টার্গেট বুলেটিন অনুযায়ী কত দেওয়া আছে সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে এন্ট্রি করতে হয়। ওকে, 205 করে। এখন আরেকজন অপারেটর কি আছে, মানে হচ্ছে শোল্ডার টু শোল্ডার পাইপিং। তো এখানে শোল্ডার টু শোল্ডারে আমার ক্যাপাসিটি টাইম হচ্ছে 0.43, এসএমবি টার্গেট আমার বুলেটিনে দেওয়া আছে 150, আর আমি ক্যাপাসিটি করে পেয়েছি 140 পিস, ঠিক আছে। এখন আগের জন কত করে, আগের জন করে 205 পিস করে, পরের জন কি 205 করতে পারবে, করতে পারবে না, তো সে করতেছে 140 পিস। তো আমার তো 205 লাগবে তাই না, তখন আমরা কি করতে হয়, এই জায়গায় হচ্ছে দুজন অপারেটর দিতে হয়, ঠিক আছে। যদি এখানে একজন হচ্ছে 100 করে করে, তারপরের জন হচ্ছে 105 করে করবে, এরকম আর কি। তো তো তারা দুজন মিলে হচ্ছে 205 করে করছে। এখন তারা দুজন তো সেম কাজই করছে তাই না, এর জন্য হচ্ছে এই জায়গায় 6, এই জায়গায় 6 দেওয়া আছে, যেহেতু সেম কাজ করছে এর জন্য ডিজিট হচ্ছে সেম থাকবে। সেম ভাবে তারপরের জন এখানে 205 করে করছে, তারপরের জন্য 205 করেই করবে। সেম এখানে হচ্ছে তারা হচ্ছে তাদের হচ্ছে 100 দিলাম, তারপরের জন করলো 105 করে। এইভাবে হচ্ছে আমার যতগুলো অপারেশন থাকবে সেই অপারেশন হচ্ছে প্রোডাকশন পার আওয়ার আমার ফ্লোরে যা করবে সেগুলো হচ্ছে এই জায়গায় হচ্ছে এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দেওয়ার পর এই জায়গা হচ্ছে আমার পারফরমেন্স গুলো চলে আসবে। পারফরমেন্স কিভাবে আসবে, এখানে হচ্ছে আমি ক্যালকুলেশন করে দেখাই দিই। পারফরমেন্স হচ্ছে দুই ভাগে বের করা যায়, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে বের করি, আমার হচ্ছে প্রোডাকশন পার আওয়ার কত, 240, আর ক্যাপাসিটি পার আওয়ার হচ্ছে 261, আর এসএমবি টার্গেট করতো 286, ঠিক আছে। তো এখানে পারফরমেন্স কিভাবে আসছে, 261, ক্যাপাসিটি কত পেয়েছি, 261 পেয়েছি না, ডিভাইডেড বাই তার এসএমবি টার্গেট কত ছিল, 286, 86, এই 91% পারফরমেন্স। ওকে, 91% পারফরমেন্স চলে আসে। এখন যদি আমরা আরেকটা করি, লাইক হচ্ছে এটা করলাম, ঠিক আছে। এখানে আমার এসএমবি টার্গেট 400, আমি ক্যাপাসিটি করে পেয়েছি 316, তো 316 ডিভাইডেড বাই 400, 79, এই হচ্ছে আমার 79, এইভাবে করে হচ্ছে পারফরমেন্স আমার চলে আসছে।
তো এসএমবিটা কিভাবে আসছে সেটাও দেখাই দিই। এসএমবিটা মেনলি হচ্ছে আমার রেটিং এর উপর ডিপেন্ড করে করা হয়। রেটিং কি সেটা নিয়ে তো আমি ডিসকাশন করেছি, সেটা হচ্ছে ভিডিওগুলো দেখে নেবেন। আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ওইটা দেখলে মোটামুটি হচ্ছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। লাইক হচ্ছে এসএমবি, এখানে হচ্ছে আমরা রেটিং দিলাম 90%। এসএমবি রেটিং কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে দিতে হয়, কিন্তু এখানে হচ্ছে এক্সাম্পলের জন্য দিলাম 90%। তো এখানে কত পেলাম এসএমবি? 0.21। এখন এটা কিভাবে আসছে 0.21? আমার ক্যাপাসিটি টাইম কত? 0.23 না? 0.23 ইন্টু, আর হচ্ছে এসএমবি কত এই জায়গায়? 0.21। রেটিং কত? রেটিং হচ্ছে 90%। 90% দিলে কত আসে? 0.207, মানে হচ্ছে 0.21। লাইক হচ্ছে আমরা হচ্ছে আরেকটাতে দিই, এখানে লাইক হচ্ছে কত দিলাম? 85% দিলাম রেটিং। তো 85% রেটিং এসএমবি কত হলো? 0.37। কিন্তু আমি ক্যাপাসিটি টাইম কত পেয়েছি? 0.43। তো বের করি, 0.43 ইন্টু হচ্ছে 85% হচ্ছে রেটিং দিয়েছি, 85%, 0.3655, তো 0.37। এই তো এভাবে হচ্ছে আমি এসএমবিটা বের করবো। ওকে, ক্লিয়ার? এবার হচ্ছে আমরা আমাদের যে মেন জিনিস, সেটা হচ্ছে গ্রাফটা হচ্ছে কিভাবে হচ্ছে অ্যানালাইসিস করবো, সেটা নিয়ে হচ্ছে ডিসকাশন করব। গ্রাফ ডিসকাশনের আগে আমাদের কিছু জিনিস হচ্ছে জানতে হবে। এখানে হচ্ছে আমরা বিপিটি নিয়ে জেনেছি না? বিপিটি মানে কি? বেসিক পিচ টাইম। ওকে, তারপর হচ্ছে বিপিটি ইনটু হচ্ছে 120% দ্বারা যদি মাল্টিপ্লাই করে তাহলে ইউসিএল পাবো, আপার কন্ট্রোল লিমিট। তারপর বিপিটি ইনটু 80% দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো কত? কোনটা? লোয়ার কন্ট্রোল লিমিট। এখানে বিপিটি হচ্ছে আমার যে গ্রিন কালারটা দেখা যাচ্ছে সেন্টার লাইন, সেটা হচ্ছে আমার বিপিটি। আপার কন্ট্রোল লিমিটটা হচ্ছে রেড কালার, এলসিএল হচ্ছে আমার ব্লু কালার। আমি যখন এই জায়গায় বটল নেক অ্যানালাইসিস করবো, সেই জায়গায় আমাদের সব সময় মনে রাখতে হবে আমার যে রেড কালার আছে সেটার উপর ডিপেন্ড করেই মেনলি হচ্ছে আমার বটল নেকটা অ্যানালাইসিস করতে হবে। এখন এখানে এখানে রেড কালারটা কেন অ্যানালাইসিস করতে হবে আমি বলি। এখানে যে গ্রিন লাইন, এটা মানে হচ্ছে আমার ব্যালেন্স। যদি রেড কালারে হচ্ছে টাচ করে, লাইনটা হচ্ছে ইমব্যালেন্স। ব্লু কালার টাচ করলো বা তার বেশি হয়ে গেল, টাচ করে বের হয়ে গেল, সেটাও হচ্ছে আমার লাইনটা ইমব্যালেন্স। কিন্তু এখানে গ্রিন কালার থেকে যদি আমার নিচে যে ব্লু কালার আছে সেটাতে টাচ করে এলসিএল এ আসে, তার মানে হচ্ছে ওই জায়গায় ক্যাপাসিটি হচ্ছে আমার হাই। হাই কিভাবে? এখানে দেখেন, এখানে হচ্ছে 0.28। এটা আমি দেখাই দিব কিভাবে আসছে। এখানে হচ্ছে গ্রিন কালার, কথার কথা আমার টাইম আছে কত? এখানে ক্যাপাসিটি টাইম হচ্ছে 0.28, কিন্তু আমি ক্যাপাসিটি এখানে পেয়েছি কত? ক্যাপাসিটি পেয়েছি হচ্ছে 0.24। কথার কথা বললাম আর কি, বা 0.22 এই জায়গায়। তো আমি, আমার টার্গেট কত ছিল? 0.25, কিন্তু আমি টাইম নিয়ে পেয়েছি কত? তোর হচ্ছে টাইম নিয়ে পেয়েছি 0.22। তার মানে কি? লোয়ার কন্ট্রোল লিমিট যে টাইমটা আছে তার চেয়ে হচ্ছে কম সময় লাগছে। যদি কম সময় লাগে তাহলে কি হবে? কম সময় লাগলে তার হচ্ছে ক্যাপাসিটি হাই থাকবে, এই জায়গায় হচ্ছে বটল নেক তৈরি হবে। ওকে, এখন আপার কন্ট্রোল লিমিট মানে আমার যে টাইমটা থাকবে, যে টাইমের চেয়ে বেশি লেগেছে, সেটা হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, মানে হচ্ছে কথার কথা বললাম 0.35। ঠিক আছে, এখানে 0.35 হবে না, এখানে হচ্ছে 0.33 হবে আর কি। এটা আমি দেখাই দিচ্ছি আর কি, আমি একটা এক্সাম্পলের জন্য আগে হচ্ছে এক্সাম্পল দিচ্ছি। তো এখানে হচ্ছে 0.35, কিন্তু আমার টাইম কত ছিল? 0.24। তো ক্যাপাসিটি করে কত পেয়েছি? 0.35। তার মানে কি? আমার হচ্ছে অনেক হাই, মানে সময়টা বেশি লেগেছে না? সময় বেশি লাগলে কি হবে? ওই জায়গায় হচ্ছে আমার ক্যাপাসিটি কম হবে না? এটা হচ্ছে আমার মেনলি গ্রাফ। এর জন্য হচ্ছে গ্রাফের যখন বটল অ্যানালাইসিস করি আমরা, বটল নেক অ্যানালাইসিস করব, তখন হচ্ছে আমার আপার কন্ট্রোল লিমিট বা ইউসিএলটা ধরতে হবে। তো এই জায়গায় এগুলো কোনো কিছু ইনপুট দিতে হয় না, এগুলো হচ্ছে আমার আগের যে গ্রাফটা আছে, এই আগের যে গ্রাফটা আছে সেই গ্রাফ থেকে অটোমেটিক ডাটাগুলো এই গ্রাফে হচ্ছে চলে আসবে। ঠিক আছে, তো এখানে এগুলোই ইনপুট দেওয়ার পর পর হচ্ছে আমার এসএমবি কত? 6.95 বুলেটিন অনুযায়ী। ঠিক আছে, আমার যে অপারেশন বুলেটিন অনুযায়ী থাকবে, অপারেশন বুলেটিন অনুযায়ী দিব 6.95। প্রোডাকশন, ফিজিক্যালি কত প্রোডাকশন হচ্ছে সেটা দিলাম এই জায়গায়। এখানে হচ্ছে স্টাডি বাই, যেটা আমি করেছি আমার নাম দিলাম। সে কতদিন ধরে চলছে সেটা হচ্ছে অটোমেটিক এখানে দিতে হবে। মনে করি 3 দিন ধরে চলে, পরে হচ্ছে 3 ডেজ, বা 4 দিন ধরে চলে 4 ডেজ, এরকম। আর অপারেটর হেল্পার, এটা হচ্ছে আমি এই তো এই জায়গায় হচ্ছে অটো ক্যালকুলেশন করে আমার চলে আসবে। তো অপারেটর হচ্ছে 19 জন, হেল্পার হচ্ছে 7 জন, টোটাল ম্যান পাওয়ার হচ্ছে আমার কত? 26। ওকে,
হচ্ছে অটো চলে আসবে। এখন এই গ্রাফ থেকে আমার হচ্ছে এই গ্রাফে অটোমেটিক ইনপুট চলে আসবে। তো এটা একবার দেখি ইউনিট, এগুলা এগুলা না বলি, এগুলো হচ্ছে কোন বাইরের জন্য সেটা হচ্ছে আমি বলবো না, এগুলো হচ্ছে স্টাইল নাম দিতে হয়, ডেট কোন ডেটে করছে। এসএমবি হচ্ছে 6.95 পেয়েছি, এসএমবি পেয়েছি 6.95। আমার ফিজিক্যাল প্রোডাকশন হচ্ছে 155 পিস, লাইন টার্গেট পার আওয়ার। তো আমি লাইন টার্গেটটা কিভাবে বের করি সেটা হচ্ছে দেখাচ্ছি। লাইন টার্গেট হচ্ছে আমি যে টার্গেট প্রোডাকশনের যে ফর্মুলাটা দেখিয়েছি না, সেই ফর্মুলা অনুযায়ী। তো লাইন টার্গেটের ফর্মুলা হচ্ছে আমার টোটাল ম্যান পাওয়ার কত, এখানে টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 26। তুমি দেখেন এটি ইউজ অফ অপারেটর, টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 26। ওকে, 26 ইন্টু আমার হচ্ছে 1 ঘন্টার প্রোডাকশন, যেহেতু লাইন টার্গেট পার আওয়ার, ইন্টু হচ্ছে 60 ডিভাইডেড বাই হচ্ছে আমার এসএমবি। এসএমবি কত, 6.95, 6.95। 224 পিস পেয়েছি, 224 পিস হচ্ছে আমার 100% ইফিসিয়েন্সি। এটাকে হচ্ছে 80%-এ দিব, নর্মালি হচ্ছে আমরা 80%-এতে বের করা হয়। 80% হচ্ছে 180 পিস, 180 পিস রাউন্ড ফিগার হচ্ছে 180 পিস। তো ফর্মুলাটা আমি একবার দেখাই দিই, তাহলে হচ্ছে ক্লিয়ার হবেন। তো লাইন টার্গেট পার আওয়ারের হচ্ছে ফর্মুলাটা হচ্ছে কি, এটা কিন্তু লাইন টার্গেট পার আওয়ার, ঠিক আছে, এখানে খেয়াল রাখবেন। টার্গেট পার আওয়ারের ফর্মুলা হচ্ছে টোটাল ওয়ার্কার বা টোটাল ম্যান পাওয়ার ইন্টু হচ্ছে 60 ডিভাইডেড বাই এসএমবি ইন্টু এক্সপেক্টেড ইফিসিয়েন্সি। মানে ইফিসিয়েন্সি কত দিব, আমি 80%-এ কনভার্ট করলাম, 80% ধরে করলাম। আমার টোটাল ওয়ার্কার কত ছিল এই জায়গায়, টোটাল ওয়ার্কার হচ্ছে এখান থেকে দেখি 26 জন, বা আমরা এখান থেকেও দেখতে পারি 19 + 7 হচ্ছে 26। ওকে, 26 ইন্টু 60 আমার টাইম ডিভাইডেড বাই 6.95 ইন্টু 80%, কত আসলো, 180 পিস পার আওয়ার। মানে 80% ইফিসিয়েন্সিতে ওই লাইনের টার্গেট হচ্ছে 180। ঠিক আছে, আর প্রোডাকশন মানে ফিজিক্যাল প্রোডাকশন হচ্ছে 155 পিস। তো লাইন টার্গেটটা বুঝলাম। এবার হচ্ছে আমি ক্যাপাসিটি পার আওয়ার, ক্যাপাসিটি পার আওয়ারের ফর্মুলাটি কি দেখে নি। ক্যাপাসিটি পার আওয়ারের ফর্মুলা হচ্ছে, আমি এসএমবি দ্বারা না, এটা হচ্ছে আমি যে ক্যাপাসিটি করে যে টাইমটা পাবো না, সেই টাইমের উপর বেস করে ক্যাপাসিটি পার আওয়ার হচ্ছে বের করতে হয়। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে আমার ক্যাপাসিটি এভারেজ টাইম কত, 6.96। তো এটা কিভাবে আসছে এটা নিয়ে একটু দেখাই দিই। এইখানে 0.23 কিভাবে আসছে, এই দেখেন, ক্যাপাসিটি টাইম 0.23 আসলো। পর হচ্ছে 2 নম্বর অপারেশন 0.24, এই 0.24। ওকে, এভাবে করে আসছে। এখন যেগুলো হচ্ছে আমার ডাবল অপারেশন থাকবে না, মনে করেন শোল্ডার টু শোল্ডার টপ স্টিচ, দুজন অপারেটর করে, একজনের ক্যাপাসিটি টাইম পেলাম 0.56, আরেকজনের ক্যাপাসিটি টাইম পেলাম 0.55। তো এই দুইটা হচ্ছে এভারেজ টাইমটা নিতে হবে। ঠিক আছে, এভারেজ টাইমটা কত হচ্ছে 0.56। এভারেজ টাইম কিভাবে বের করে সেটা তো আমরা জানি। মনে করেন একজন কত করলো, 0.56, এই তো এখানে হচ্ছে 0.56, একজন অপারেটর হচ্ছে 0.56, প্লাস হচ্ছে আরেকজন অপারেটরের টাইম কত পেলাম, 0.55, 0.55। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে আমার 2, তাহলে হচ্ছে 0.56। ওকে, তো এই জিনিসটা আমার গ্রাফ হচ্ছে অটোমেটিক চলে আসবে। এই তো 8 নম্বর অপারেশন, এটা 8 নম্বর, শোল্ডার টু শোল্ডার টপ স্টিচ, একজনের ক্যাপাসিটি 0.56, আরেকজনের ক্যাপাসিটি টাইম পেলাম 0.55। এই দুইটার হচ্ছে এভারেজ টাইম নেবে, এভারেজ টাইমটা অটোমেটিক চলে আসবে, ফর্মুলা দেওয়া আছে 0.56। যদি টাইমটা দেওয়া আছে না, এটা হচ্ছে একজন অপারেটরের, প্রত্যেক অপারেটর যদি দুজন থাকে তা হচ্ছে একজন অপারেটরটা নেওয়া হবে, দুজন থাকে যদি 5 জন থাকে তা হচ্ছে একজনেরটা নেওয়া হবে আর কি, এই জায়গার ক্যাপাসিটিতে। আর এই জায়গা হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটি এভারেজ টাইম, যদি আমার 10 জন থাকে 10 জন হচ্ছে ক্যাপাসিটি এভারেজ টাইম বের করে পরে হচ্ছে এই জায়গায় নেওয়া হয়। যেহেতু 0.56, তো 0.56 ডিভাইডেড বাই 2 জন ছিল, ডিভাইড তাহলে হচ্ছে 0.28। এই তো 0.28 আসছে। ওকে, ক্লিয়ার। তো ক্যাপাসিটি পার আওয়ার কিভাবে আসছে, এটা তো আমরা জানি, ক্যাপাসিটি পার আওয়ার আসছে 60 ডিভাইডেড বাই 1 ঘন্টাটা যেহেতু বের করবো 60, আমি টাইম কত পেলাম 0.23, এই 261। ওকে, পরে আরেকটা বের করি যে ডাবলেরটা বের করি, কত 0.28। ঠিক আছে, তাহলে 214 হবে, 60 ডিভাইড বাই 0.28, এই 214 আসছে, এই 214 ক্যাপাসিটি পার আওয়ার হচ্ছে আমি যে ক্যাপাসিটি টাইম পাবো সেটা দ্বারা হচ্ছে বের করতে হবে। ওকে, ক্লিয়ার। তো কোথায় ছিলাম, আমি ক্যাপাসিটি পার আওয়ারে ছিলাম। তো ক্যাপাসিটি পার আওয়ার কিভাবে বের করব, এটা ফর্মুলাটা আগে দেখে নি। ক্যাপাসিটি পার আওয়ারের ফর্মুলা হচ্ছে
এটা হচ্ছে পার অপারেশনের, আর এটা হচ্ছে লাইনের, হোল লাইনের ফর্মুলা। ওকে, ক্যাপাসিটি পার আওয়ারের ফর্মুলা হচ্ছে আমার 60 ইন্টু টোটাল ম্যান পাওয়ার ডিভাইড বাই টোটাল ক্যাপাসিটি এভারেজ টাইম। তো এই জায়গায় টোটাল ক্যাপাসিটি এভারেজ টাইম হচ্ছে 6.96, টোটাল ক্যাপাসিটি এভারেজ টাইম 6.96, আর টোটাল হচ্ছে ম্যান পাওয়ার কত, এই 26 জন। ঠিক আছে, তো আমরা বের করে ফেলি 60 ইন্টু ক্যাপাসিটি পার আওয়ার যেহেতু বলেছে, তো ক্যাপাসিটি এভারেজ টাইমটা নিতে হবে 6.96। ঠিক আছে, 60 ইন্টু হচ্ছে টোটাল ম্যান পাওয়ার হচ্ছে 26, ডিভাইডেড বাই হচ্ছে 6.96, কত পেলাম, 224, 100%-এ কিন্তু, হ্যাঁ, ক্যাপাসিটি পার আওয়ারটা 100%-এ বের করা হচ্ছে 224 ফুট, এই তো 224। ওকে, ক্লিয়ার। ক্যাপাসিটি অ্যাচিভেবল, তো ক্যাপাসিটি অ্যাচিভেবল ফর্মুলা কি, ক্যাপাসিটি অ্যাচিভেবল ফর্মুলা হচ্ছে ক্যাপাসিটি পার আওয়ার ইনটু হচ্ছে ব্যালেন্স পার্সেন্টেজ। তো আগে হচ্ছে আমার ব্যালেন্স পার্সেন্টেজ কি হবে সেটা হচ্ছে বের করতে হবে। ব্যালেন্স পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে আমার বিপিটি, বেসিক পিচ টাইম ডিভাইড বাই হাইয়েস্ট বটলনেক টাইম। হাইয়েস্ট বটলনেক টাইম মানে হচ্ছে ইউসিএল, নট এলসিএল। এখানে বলা হচ্ছে হাইয়েস্ট বটলনেক টাইম, হাইয়েস্ট ইউসিএল আপার কন্ট্রোল লিমিট ইনটু হচ্ছে 100%। তো আমরা গ্রাফটা একটু অ্যানালাইসিস করি। বিপিটি, বিপিটি তো আমরা বের করতে পারি, বিপিটি বের করতে হয় হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি এভারেজ টাইম ডিভাইড বাই টোটাল ম্যান পাওয়ার। ক্যাপাসিটি এভারেজ টাইম কত, 6.96 ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার 26। ঠিক আছে, টোটাল ম্যান পাওয়ার কত, 26। তো এখানে কত বললাম, 0.267, মানে হচ্ছে 0.27, যেটা আগে বলেছি। এই তো সেন্টার লাইন, এই যে গ্রিন কালার সেন্টার লাইনটা আছে সেটা হচ্ছে আমার 0.27 বরাবর আছে। ওকে, এটা হচ্ছে আমার বিপিটি বা সেন্টার লাইন, যেটাই বলে এটা হচ্ছে বিপিটি। এখন ইউসিএল আপার কন্ট্রোল লিমিটটা বের করি। 0.27 ইন্টু ইউসিএল হচ্ছে 180%, 180 না, ইউসিএল হচ্ছে কত, 120%। ওকে, 0.32, এই দেখেন 30, 31, 32 আপার কন্ট্রোল লিমিট 0.32, এই রেড কালার। এবার হচ্ছে এলসিএল বাইর করবো কিভাবে, এলসিএল কিভাবে বের করবো, বিপিটি কত, 0.27 ইন্টু হচ্ছে 80%, 0.16 মানে হচ্ছে 0.22, তো 20, 21, 22, এই ব্লু কালার যেটা আছে এটা হচ্ছে 22। তো বুঝছি বিপিটি কিভাবে বের করতে, বিপিটি বের করতে আমার যে ক্যাপাসিটি এভারেজ টাইম আছে সেটাকে হচ্ছে টোটাল ম্যান পাওয়ার দ্বারা ডিভাইডেড করবো, ভাগ করে দিলে বিপিটি বের হবে। যে বিপিটি পাবো সেটার সাথে হচ্ছে 120% হচ্ছে কি করব, মাল্টিপ্লাই করলে ইউসিএল পাবো। আর যে বিপিটি পাবো সেই বিপিটির সাথে 80% হচ্ছে মাল্টিপ্লাই করলে আমি এলসিএল পাবো। ওকে, ক্লিয়ার। এখন ব্যালেন্সটা কিভাবে বের করবো, ব্যালেন্স ফর্মুলাটা কি আছে, বিপিটি বাই হাইয়েস্ট বটলনেক টাইম। এখানে হচ্ছে হাইয়েস্ট বটলনেকটা বের করি। এখানে হাইয়েস্ট বটলনেক কোনটা দেখি আমরা, দেখলে বুঝবো। এটা হচ্ছে আমার সেন্ট্রাল লাইন, বিপিটি, ইউসিএল আপার কন্ট্রোল লিমিট, এলসিএল লোয়ার কন্ট্রোল লিমিট। তো আমি কি বলেছি, আপার কন্ট্রোল লিমিট যেটা হবে সেটাকে হচ্ছে এই জায়গায় বটলনেক হিসেবে ধরতে হবে। এলসিএল এটাও কিন্তু বটলনেক, কিন্তু এই জায়গা হচ্ছে আমার ক্যাপাসিটি হাই। ঠিক আছে, কারণ এটা হচ্ছে টাইম কম লাগতেছে, ক্যাপাসিটি হচ্ছে হাই, সে হচ্ছে বটলনেক। ঠিক আছে, কিন্তু তার হচ্ছে ক্যাপাসিটি হাই, এই জায়গায় সমস্যা নেই, এই জায়গায় হচ্ছে আমার প্রোডাকশন হবে। কিন্তু আপার কন্ট্রোল লিমিট যেখানে আছে সেখানে কি হচ্ছে আমার ক্যাপাসিটি লো, আমার টাইম হচ্ছে বেশি লাগতেছে, যে টাইম লাগার কথা তার হচ্ছে বেশি লাগতেছে, প্লাস হচ্ছে হচ্ছে ক্যাপাসিটি লো। ঠিক আছে, এর জন্য এটাকে হচ্ছে মেইন হচ্ছে বটল নেক হিসেবে ধরা হবে। তো এখানে বটল নেক 12 হচ্ছে লাইন টাচ করেছে, রেড লাইন, আর 14 হচ্ছে পার হয়ে গেছে, তার মানে হচ্ছে 14টা হচ্ছে আমার কি এই জায়গায় বটল নেক। তো 14 নম্বর অপারেশনটা কি দেখি, এই জায়গায় হচ্ছে 14, তো বটল নেক হচ্ছে 0.33 টাইম। ওকে, টাইম হচ্ছে কি, ক্যাপাসিটি টাইম হচ্ছে 0.33। 14 নম্বর অপারেশনটা হচ্ছে সাইড সিম। সাইড সিম হচ্ছে কি আমার 14 নম্বর অপারেশন। তো আমরা হচ্ছে ব্যালেন্সটা আগে বের করি। ব্যালেন্সটা হচ্ছে বিপিটি কত পেলাম আমরা, 0.27 ভাগ হচ্ছে সাইড সিম এর হচ্ছে ক্যাপাসিটি কত, 0.23। 14 নাম্বার দেখি, 14 নাম্বারটা, এই 14 নাম্বার টাইম, 14 নাম্বারটা 0.33 আছে, 0.33, 81%। তো যদি 100 দিই, এটা 81%। ঠিক আছে, মিললো।
এই তো আমার ব্যালেন্স কত, ব্যালেন্স হচ্ছে 81%, পেয়ে গেলাম। এবার হচ্ছে আমি ক্যাপাসিটি অ্যাচিভেবল বের করি। তো ক্যাপাসিটি অ্যাচিভের ফর্মুলা কি, ফর্মুলাটা দেখাই, পরে হচ্ছে এটা নিয়ে ডিসকাশন করি। তো ক্যাপাসিটি অ্যাচিভেবল ফর্মুলা হচ্ছে ক্যাপাসিটি পার আওয়ার ইনটু ব্যালেন্স পার্সেন্টেজ। ব্যালেন্স পার্সেন্টেজ কত পেয়েছি আমি, 81% পেয়েছি। আর ক্যাপাসিটি পার আওয়ার, এটা তো আমরা আগেই পেয়েছি। ক্যাপাসিটি পার আওয়ার কত, ক্যাপাসিটি পার আওয়ার হচ্ছে 224, এই 224। তো আমি এটা বের করি, 224 ইন্টু ব্যালেন্স হচ্ছে আমার 81%, 181 বা 182, ফ্র্যাকশনের জন্য কম বেশি হতে পারে, 19-20, ডাজন্ট ম্যাটার। 182। ঠিক আছে, তো লাইন টার্গেট কিভাবে বের করে দেখলাম, ক্যাপাসিটি পার আওয়ার কিভাবে বের করে দেখলাম, ক্যাপাসিটি অ্যাচিভেবল কিভাবে বের করে দেখলাম। এগুলো হচ্ছে অটো চলে আসবে, কিন্তু আমি হচ্ছে দেখাচ্ছি আর কি এগুলো কিভাবে হচ্ছে ফর্মুলা গুলো অ্যাপ্লাই করা হয়েছে। ব্যালেন্স পার্সেন্টেজ দেখলাম। এবার হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স হচ্ছে দুই ভাবে বের করা যায়, একটা তো দেখালাম যে আর এখানে যে পারফরমেন্স দেখেছি এটা হচ্ছে আমার প্রত্যেকটা অপারেশনের পারফরমেন্স। ওকে, প্রত্যেকটা অপারেশনের পারফরমেন্স। আর এখানে যে পারফরমেন্সটা আছে সেটা হচ্ছে আমার লাইন পারফরমেন্স, সেটা হচ্ছে কি আমার লাইন পারফরমেন্স। তো এটা কিভাবে বের করতে হবে দেখাই। এসএমবি কত, 6.95। আর ক্যাপাসিটি এভারেজ টাইম কত পেয়েছি, 6.96। ঠিক আছে, তো কিভাবে, 6.95 হচ্ছে আমার এসএমবি, 6.95 ভাগ হচ্ছে আমার ক্যাপাসিটি এভারেজ টাইম কত পেলাম, 6.96। এটা যে 6.96, 6.96, 9.998, মানে হচ্ছে 100%। ওকে, মানে হচ্ছে 100%। তো আমরা আরেকটা গ্রাফ দেখি, তাহলে হচ্ছে একটু ক্লিয়ার হবো। এইটা দেখি, এটা দেখলে একটু ক্লিয়ার হবো। এখানে এসএমবি কত, এসএমবি হচ্ছে 21.25, ক্যাপাসিটি অ্যাভারেজ টাইম হচ্ছে 21.63। ওকে, তো আমরা পারফরমেন্স বের করবো। পারফরমেন্স হচ্ছে কিভাবে বের করতে হবে, এসএমবি টার্গেট হচ্ছে 21.25 ডিভাইডেড বাই এসএমবি বাই ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে 21.63, 1.63, 92। এই তো 92 আসছে। ওকে, ক্লিয়ার। এভাবে হচ্ছে পারফরমেন্সটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা হচ্ছে আমাদের আগের গ্রাফে হচ্ছে ব্যাক করি। এটা হচ্ছে আমাদের আগের গ্রাফ। তো এখন হচ্ছে ইমপ্রুভমেন্ট পার্সেন্টেজ। ইমপ্রুভমেন্ট পার্সেন্টেজের ফর্মুলা কি, আগে ফর্মুলাটা দেখে নিই। ইমপ্রুভমেন্ট পার্সেন্টেজ ফর্মুলা হচ্ছে 1 মাইনাস প্রোডাকশন পার আওয়ার ডিভাইডেড বাই ক্যাপাসিটি পার আওয়ার ইন্টু হচ্ছে 100%। ঠিক আছে, তো এটা কিভাবে আসছে, প্রোডাকশন পার আওয়ার কত এই জায়গায়, প্রোডাকশন পার হচ্ছে 155 পিস। এটা হচ্ছে আমার ফিজিক্যাল ভাবে হচ্ছে প্রডিউস হচ্ছে লাইনে। ঠিক আছে, ফিজিক্যাল ভাবে প্রডিউস হচ্ছে 155 পিস। তারপর কি ছিল, ক্যাপাসিটি পার আওয়ার, আমি ক্যাপাসিটি করে কত পেয়েছি, ক্যাপাসিটি পার আওয়ারের ফর্মুলা হচ্ছে ক্যাপাসিটি করে কত পেয়েছি, 225 পিস। তো হচ্ছে আগে হচ্ছে 155 ভাগ হচ্ছে 225.68 বা 69, যেটাই ধরি, 1 - 0.68, 32। ঠিক আছে, এতে ইমপ্রুভমেন্ট 31% বা 32%, ফ্র্যাকশনের জন্য কম বেশি হচ্ছে। এইভাবে হচ্ছে মেনলি হচ্ছে বের করা হয় আমাদের। তো আপনারা হচ্ছে এখানে ফর্মুলা গুলো দেওয়া আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে।